ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আদর্শ নাকি ক্ষমতার কৌশল? ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন শুনতে আকর্ষণীয় ও ধর্মপ্রাণ মানুষের কাছে স্বাভাবিকভাবেই গ্রহণযোগ্য একটি স্লোগান। কিন্তু এই স্লোগানের আড়ালে আসলে কি লুকিয়ে আছে সেটি বিবেক দিয়ে ভেবে দেখার সময় এসেছে। কারণ ইতিহাস সাক্ষ্য দেয়, শব্দ যতই সুন্দর হোক, উদ্দেশ্য সবসময় পবিত্র হয় না। যারা আজ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের কথা বলছেন, এই তো কিছুদিন আগেও তারা প্রকাশ্যে বলতেন কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। অথচ এখন তারা সেই অবস্থান থেকে সরে এসে স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন তারা শরিয়া আইন বাস্তবায়ন করবেন না, প্রচলিত আইনে রাষ্ট্র কাঠামো পরিচালিত করবেন। এটি কোনো সামান্য বক্তব্য পরিবর্তন নয়, এটি একটি মৌলিক আদর্শিক অবস্থান পরিবর্তন। এই ঘোষণার পর সমাজের সচেতন মানুষ প্রশ্ন তুললে বলা হলো এটি একটি কৌশল, ধাপে ধাপে এগোনো হবে। কিন্তু রাজনীতির বাস্তবতা হলো যে আদর্শ একবার বদলায়, তার ভবিষ্যতে আর বদলাবে না তার কি গ্যারান্টি আছে? ক্ষমতা ধরে রাখার চাপে আরো আপোষ হওয়াটাই তো ইতিহাসের নিয়ম। এখানে মূল প্রশ্ন একটাই, এই ইনসাফের উৎস কি? ইসলামী ইনসাফ নাকি পশ্চিমা ইনসাফ? ইসলাম যে ইনসাফের কথা বলে তার ভিত্তি কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আর পশ্চিমাদের ইনসাফের মানদণ্ড হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, রাষ্ট্র নির্ধারিত নৈতিকতা। এই দুই ধারণা এক কখনোই না, বহু ক্ষেত্রে পরস্পর বিরোধী। পশ্চিমা ব্যবস্থায় যেসব বিষয়কে ইনসাফ অধিকার হিসেবে বৈধতা দেওয়া হয়েছে, সমকামিতা, এলজিবিটিকিউ, আদর্শ, মদ, পতিতালয় ও নৈতিক অবক্ষয়, এসব ইসলামের দৃষ্টিতে স্পষ্টভাবে হারাম। যারা ইতিমধ্যে পশ্চিমা শক্তির কাছে আশ্বাস দিয়েছে তারা ইসলামী আইন বাস্তবায়ন করবেন না, তারা কোরআনিক ইনসাফ বাস্তবায়ন করবেন, বিশ্বাস করার কোনো বাস্তবতা নেই। ফলে ইনসাফের নামে কোন আদর্শ বাস্তবায়িত হবে সেই প্রশ্ন থেকেই যায়। পশ্চিমারা বুঝে গেছে দীর্ঘদিনের গণতান্ত্রিক শাসনে বাংলাদেশের মানুষ ক্লান্ত ও হতাশ। তাই ইসলামের একটি মহৎ শব্দ ইনসাফকে তারা সামনে এনেছে, মুসলমানদের বিভ্রান্ত করার চেষ্টা করে চলছে। এই স্লোগান যদি সাধারণ কোনো রাজনৈতিক দল দিত, মানুষ গ্রহণ করতো না। তাই ধর্মীয় আবেগকে ব্যবহার করে তার নতুন মোড়কে এটি উপস্থাপন করছে। সুতরাং দাবি একটাই, যারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের কথা বলছেন তারা স্পষ্ট করুন, তারা স্পষ্ট করে সকলকে বলে দিন যে আপনারা কোন ইনসাফ বাস্তবায়ন করবেন, কোরআনের ইনসাফ নাকি পশ্চিমা দর্শনের ইনসাফ। এই প্রশ্নের পরিষ্কার উত্তর না হওয়া পর্যন্ত বিবেকবান মানুষের উচিত নয় আবেগে ভেসে যাওয়া। শেষ প্রশ্নটি আপনার কাছে, আপনার বিবেকের কাছে, ইনসাফের পিছনে ছুটতে গিয়ে আপনি কি নিজের আদর্শ ইমানকে অজান্তেই বিকিয়ে দিচ্ছেন না, যুগের মুখে ফেলে দিচ্ছেন না?